হর হর মহাদেব। সিংহ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 26-27 মার্চ থেকে শুরু করে আগামী 31 মার্চ এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক কিছুই বদলে যাবে। তার মধ্যে 4টি শুভ ঘটনা এবং 6টি মারাত্মক ঘটনা ঘটতে পারে। তো ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশির জন্য আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আজ আপনাদের বর্তমানে গ্রহের উপস্থিতি কী রয়েছে এবং তার বেস করে আপনি কী ফল পেতে পারেন, আপনার আর্থিক জায়গা কেমন কী প্রভাব বা পরিবর্তন রয়েছে কিনা, রিলেশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন রয়েছে কিনা, এমনকি রিলেশন পরিবর্তন মানে পরিস্থিতি পরিবর্তন রয়েছে কিনা, পারিবারিক পরিস্থিতি কেমন, কাজবাজ কেমন থাকবে, প্রত্যেকটা ক্ষেত্র কী পরিবর্তন দিয়েছে। বিশেষ করে এই কয়েকটা বিষয় তো আপনার জন্য গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হবেই হবে। তো এক এক করে সবটা আলোচনা করবো, সঙ্গে থাকুন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। আপনার রাশির সাপেক্ষে বর্তমানে কেতু আপনার রাশিতে উপস্থিত, যার কারণে কিন্তু বলা যেতে পারে নানান দিক দিয়ে একটা নেগেটিভ প্রভাব আপনাকে ঘিরে রয়েছে। এটা আপনার অনুভব হয়তো অলরেডি করছেন। সব কিছু থেকে যেন আপনি একটা বিরতি নিতে চাওয়ার একটা পরিস্থিতি এরকম। তবে সেখানে বেশ কিছু শুভ প্রভাব যেটা রয়েছে, মঙ্গল রাহু বুধ আপনার সপ্তমে রয়েছে। তাই আপনাকে অবশ্যই বলবো আগামী এই কয়েকটা দিনের মধ্যে কোনো বড় কাজ করবেন না। বড় কাজ করলেও সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো ধৈর্যের সাথে করবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর বিবাহিত সম্পর্কের জায়গায় আপনাকে বিশেষভাবে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে, না হলে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা চলে আসতে পারে। আজ আপনি আপনার খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। এছাড়া আপনি আপনার লিভার সিস্টেম যাতে ঠিক থাকে সে ব্যাপারে খেয়াল রাখবেন। যদি অলরেডি এই ধরনের সমস্যা আপনি আগে ফেস করছেন বা করেছেন, তাহলে অবশ্যই সতর্ক থাকাটা আপনার জন্য জরুরি রয়েছে। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, শুরু করতে পারেন। তবে ব্যবসার জায়গায় আইন ওকালতির জায়গাটা ঠিকঠাক রাখবেন। আইনি ব্যবস্থা যাতে কোনোভাবে গণ্ডগোল না হয় খেয়াল রাখুন, নাহলে সেই জায়গাটায় সমস্যা আপনি কিন্তু ফেস করতে পারেন। আর দীর্ঘদিনের কোনো অমীমাংসিত ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনি কিন্তু আগামী এই 4-5 দিনের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সে জায়গায় সম্ভাবনা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার পাওনা টাকা ফেরতের জন্য সময়কাল যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি পাওনা টাকা ফেরত পেতে পারেন, সম্ভাবনা থাকবে। তবে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আগামী কয়েকটা দিন একটু ঝগড়া ঝামেলা বেশি থাকতে পারে। একটু খেয়াল রাখবেন, সংযত হয়ে কথাবার্তা বলবেন। নিজেদের মধ্যে একটু ঠান্ডা থেকে বিষয়কে যাতে ম্যানেজ করা যায় সেদিকে মনোনিবেশ করুন, তাহলে কিন্তু ভালো হয়। কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। আজকের দিনে যে কাজটা শুরু করবেন সেটা যাতে তাড়াতাড়ি করে শেষ করা যায় সেভাবেই করবেন। অর্ধেক করে কোনো কাজ রাখবেন না, সেটা কিন্তু আপনার জন্য পরবর্তীকালে অনেক বেশি চাপের হয়ে দাঁড়াবে। যেহেতু আপনার রাশিতে রয়েছে, তাই অল্পতেই আপনি ডিস্ট্র্যাক্ট হতে পারেন, আপনার মন বিচলিত হতে পারে, কোনো জায়গায় স্থির নাও থাকতে পারে। তাই আপনি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান এই সময় একা একা নেবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আপনি যদি ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ইনভেস্টমেন্ট করতে পারে। ইনভেস্টমেন্টের জায়গাটা আপাতভাবে ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের জায়গা মোটামুটি, তবে আপনার শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে, তাই সেইটাকে মাথায় রাখবেন। তাই গাড়ি চালাবেন সতর্কতার সাথে, কথাবার্তা বলবেন অবশ্যই সংযমের সাথে। বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক জায়গাটাকে খেয়াল রাখুন। পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে। এছাড়া আইনগত কোনো জটিলতা সৃষ্টিও হতে পারে, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখুন। তবে ভাগ্য আপনার সাপোর্ট খুব ভালো দেবে। ভাগ্যের জায়গায় উন্নতি আপনি খুব ভালো লক্ষ্য করছেন কিংবা করবেন। ভাগ্য উন্নতিতে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কিছু সমস্যা আবারও ফিরে আসতে পারে, খেয়াল রাখবেন। এই শনিদেবের বর্তমানে যে পরিস্থিতি থাকতে চলেছে এবং চন্দ্রের যে গোচর হতে চলেছে, যেটা কিন্তু আপনাকে এই সমস্যাটা দিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, পিতার কাছ থেকে কিছু উপহার স্বরূপ বা দামি কিছু পাওয়ার সুযোগ থাকবে। আপনি সেখানে কিন্তু লাভবান হচ্ছেন, সেখানে কিন্তু আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আর বৃহস্পতি এখানে আপনাকে বড় কোনো লাভের সুযোগ দিতে চলেছে, বড় অ্যাচিভমেন্ট দিতে পারে।
রিলেশনকে ঠিক করে দিতে পারে, এমনকি কারো রিলেশন ছিল না সে জায়গায় রিলেশন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে। আর ব্যবসা যারা বাড়াতে পারেন, রাজনৈতিক জায়গায় সফলতা থাকবে, সামাজিক কাজকর্মের জায়গায় আপনার কিন্তু সুনাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু ভালো সাফল্য লাভের সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা বিদেশে কোনো কোম্পানিতে কাজের জন্য যোগাযোগ করছেন বা চেষ্টা করছেন তাদের হতে পারে। তবে আগামী 2-3 দিনের মধ্যে আপনাকে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, আপনি আপনার নিজের মনের দিকটা খেয়াল রাখবেন। আপনার মন অনেক বেশি ডিস্ট্রাকশানে পড়বে, এখন এটা আর এক্ষুনি আবার একটা, এরকম চিন্তা পরপর পরিবর্তন, এগুলো কিন্তু আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই এই বিষয়গুলোকে আপনাকে একটু ঠিকঠাক করা প্রয়োজন রয়েছে, মনোনিবেশ করবেন। আর আপনি আপনার পিতার কোনো সমস্যার জন্য আপনি সমস্যায় পড়তে পারেন, এই সম্ভাবনাও কিন্তু আগামী 4-5 দিনে আপনি কিন্তু ফেস করতে চলেছেন। তাই সেই জায়গাটাকে খেয়াল রাখুন। এছাড়া কাজকর্ম আপনাদের ভালো হবে, যে কাজটা আপনার খুব দীর্ঘদিন ধরে আটকাচ্ছিল সে কাজগুলো সহজে হয়ে যাবে। মায়ের সাথে সম্বন্ধের উন্নতি আসবে, প্রপার্টি রিলেটেড কাজে পরিবর্তন আসবে, বাড়ি নির্মাণের কাজ শুরু হতে পারে, এমনকি বিদেশে ভ্রমণের সুযোগ, বিদেশ যাত্রার সুযোগও হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ ভালো থাকবে, লটারির মতো কিছু পাওয়ার সুযোগও থাকছে। যেটা এই সমস্ত বিষয়ের দিকে ইন্টারেস্টেড থাকেন আপনারা অবশ্যই মনোনিবেশ করুন। গাড়ি কেনার স্বপ্ন কিংবা অনেক দিনের কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়কালের মধ্যে আপনাদের সেটাও কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন। পূজা অর্চনায় মনোযোগী হন, ধার্মিক স্থানে ভ্রমণ করুন এবং কিছুটা দান ধ্যানে গুরুত্ব রাখুন। বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে, অসুস্থ কেউ থাকে, তাদের কিছুটা সহায়তা করুন। আর বাড়িতে থাকলে অবশ্যই তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা আপনার জন্য খুবই প্রয়োজন রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খরচপাতির জায়গাটা নজরে রাখবেন। আপনার উপরে কাঁধে দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে, তো সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে যথাযথভাবে পালন করার চেষ্টা আপনাকেই করতে হবে। আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। আর উপচার হিসাবে কিছু কাজ করুন, যেটা হচ্ছে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করুন, মহাদেবের নাম জপ করবেন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব।